হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিকাস ডেলি লাইফে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে কি বলবো, বর্ষা বৃষ্টির দিন, বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে মেয়েকে আর স্কুল নিয়ে যেতে পারলাম না। মানে স্কুল পাঠাবো মানে এখন তো বাজছে সবে 9টা বেজে গেছে। তো তার জন্য আজকে আর স্কুলের জন্য সেরকম কিছু রেডি করছি না। আশরাফ স্কুল যেত, তো আশরাফের স্কুল আর যাওয়া হচ্ছে না, এত বৃষ্টি পড়ছে যে বেরোনোই যাচ্ছে না। তো ভাবলাম যে চলো আজকে রান্নাবান্না অন্যরকম আজকে কিছু একটা করি। বর্ষা বৃষ্টির দিন, বৃষ্টির দিনে তোমার অন্যরকম খেতে খুব ইচ্ছে করে, বলো খিচুড়ি টিচুড়ি এগুলো ভালো লাগে খেতে। তো আমার মেয়ে বলছে মাম্মা আজকে খিচুড়ি করো না, আজকে করো তুমি বিরিয়ানি। তো দেখি রান্নাবান্না করব, এখনও শুরু করিনি। আর দেখলে তো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। আর এদিকে বিরিয়ানির জন্য দেখো চিকেন নিয়ে এসেছে আশরাফ, তো চিকেনটা আমি ভালো করে রান্না করে নিলাম, চিকেন কষা করছি। আর এদিকে দেখো আলুটা সিদ্ধ করে রেখেছিলাম, এদিকে আলুটা ভাজা করে নিচ্ছি। চলো ঝটপট ভাজা করে নিই আলুটা। আর আমার মেয়ে না সত্যি শুধু বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে, বিরিয়ানি, পোলাও, ভাত। খিচুড়ি বললে খিচুড়ি কিন্তু খাবে না, বলছি খিচুড়ি খা আজকে, বর্ষা বৃষ্টির দিন। কিন্তু সত্যি কথা বলতে জানো তো, খিচুড়িটা খেতে খুব ভালো লাগে, কিন্তু এই যে খিচুড়ি খেতে ভালোবাসে না, খিচুড়ি খাবে না। তো চিকেন কষাটা আমার দেখো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে, এবার একটু জল দিয়ে সেদ্ধ করতে দেবো, ঠিক আছে। আর তোমার ব্রেকফাস্টে করেছিলাম ছিটে পিঠে, কারণ মেয়ের আগের দিন স্কুলে নিয়ে গেছিলো টিফিনে, খুব ভালো লেগেছে। তো আজকেও করো মাম্মাম। তো তার জন্য দেখো ওকে ছিটে পিঠে করে দিলাম। তো গ্যাসের অবস্থা আমার কী অবস্থা হয়েছে দেখেছো তো। তো চলো এবার আমি বিরিয়ানির জন্য ভাতটা করে নিই, চলো। তো এবার প্রথমে দেখো বেরেস্তাটা আমি করে নিলাম, ঘি দিয়ে ভেজে নিলাম বেরেস্তাটাকে, পেঁয়াজটাকে। তো আমার হয়ে গেছে। আর আজকে বৃষ্টি হচ্ছে না, সত্যি কথা আজকে একটা অন্যরকম মানে ফিল হচ্ছে, জানো, মনে হচ্ছে চলো আজকে একটু ভিজে আসি। আর এদিকে দেখো চিকেন কষাটা আমার রাখা আছে, এদিকে আলুটা ভাজা সব রেডি করা আছে। তো চলো এবার চালটা দিয়ে দিই, একটু চালটা ঘিয়ে ভেজে নেবো, তারপরে জল দিয়ে নেবো। জলটাও আমার মাপ করা আছে, প্রেসারে করতে গেলে তো জলটা মেপেই দিতে হয়, যা চাল নেব তার দ্বিগুণ জল লাগবে এরকম। তো চলো আমার বিরিয়ানি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা এবার চলো সাজিয়ে নিই, ঠিক আছে। তো দেখে দেখো আমি তো লিপস্টিক পরে আছি, মনে হচ্ছে না। আমি বিরিয়ানিটাকে ভাতটাকে করে আমি রিলস করতে গেছিলাম ছাদে, জানো, কারণ বৃষ্টি হচ্ছে। খুব ইচ্ছে করলো জানো যে আজকে ভিজে ভিজে একটু রিলস করি। সত্যি কথায় খুব ইচ্ছে করলো, অনেক দিন ভিজিনি। কিন্তু ভেজার পর আবার ভাবছি যে ভেজলাম যদি আবার জ্বর টর হয়ে যায়, শরীর সর্দি হয়ে যায়, তখন কী হবে। আর আমি তো একাই ভিজছি না, আমার ওই যে পুচকি, তো আমি তো একা একা ভিজবো না, ওই যে আমার মেয়েটা আছে, ও তো আগে একদম মানে এক পায়ে রাজি, মামাম চলো ভিজবে আজকে, চলো চলো আমিও ভিজবো। তো কি করব বলো, আমি ভিজলে তো ও ভিজবেই, কিছু করার নেই। তো ওকে বলছি ছাতা নিয়ে থাক, ছাতা নিয়ে থাকছে না, তবুও সেই যেন বৃষ্টিতে ভিজেছে। জানি না কি হবে, জ্বর টর হবে না কি হবে, বাড়িতে বকা দিবে আমাকে, জানো, যদি এরকম বৃষ্টিতে ভিজে যদি জ্বর টর হয়। তো আমার সামনেই পরীক্ষা ওর। তো তো চলো আমার ইচ্ছে হলো বলে ভিজতে গেলাম, কিন্তু বাচ্চা তো শুনবে না, ওকে তো ভিজতেই হবে। তো চলো বিরিয়ানিটা এবার আমি ঝটপট সাজিয়ে নিই। তো আমাদের তো ভাত খুব কম, তো আমাদের দুটো লেয়ারই হবে, বেশি লেয়ার হবে না। এই একটা লেয়ার দিলাম, এই লেয়ারেই সব আলু মাংস সব দিয়ে নেব। তারপরে আর একটা লেয়ার হবে, কারণ আমাদের তো তিনটে তো নয়, আড়াইটে লোক হচ্ছে। তো আড়াইটা লোকের আর কি ভাত হবে বলো। তাও তো মনে হয় ভাত আমি একটু বেশি করে ফেললাম, যেহেতু রাত্রে খাবে, তারপরের দিন খাবে। আমার মেয়ে আগে থেকে বলে দিয়েছে মাম্মা আমি একটু ভাত বেশি করবে, আমি তারপরের দিনও কিন্তু বিরিয়ানিটা খাবো। বিরিয়ানিটা খেতে এতটাই ভালোবাসে, প্রত্যেকটা বাড়িতেই এটাই হয় বলো, সব বাচ্চারাই কিন্তু বিরিয়ানি ভালোবাসে, প্রত্যেকটা বাড়িতেই, শুধু আমার বাড়িতে নয়। বিরিয়ানি বললে এক পায়ে রাজি, বিরিয়ানি খাবে ও বাবা, তাহলে আর কিছু বলতে হবে না, খাবারের জন্য বলতে হবে না, তখন নিজে নিজে গপ গপ করে খাওয়া হয়ে যাবে। তখন মানে সত্যি কথায় কোনো কিছু দেখতে হবে না। আর এমনি সাদা ভাত দাও, ভাত নাড়বে চাড়বে, ভাত কিন্তু ভেতর দিয়ে যাচ্ছে না, মনে হবে যে কী এমন তরকারি দিয়ে ভাত দিয়েছি। যতই তুমি ভালো ভালো তরকারি দিয়ে ভাত দাও, ভাত ঠিকঠাকভাবে যাবে না। আর বিরিয়ানি তো কিছুই তরকারি নেই, শুধু মাংস আর আলু, ওই ভাতই কিন্তু তখন চলে যাচ্ছে, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানাও, তোমাদের বাড়িতে বাচ্চা থাকলে বিরিয়ানি খেতে ভালোবাসে না বলো তো, অবশ্যই কমেন্ট করে জানাও আমাকে। তো দেখো আমার হয়ে গেছে লেয়ার দেয়া, দুটো লেয়ার হয়ে গেছে। এবার আমি একটু ভাপে দেবো, ঠিক আছে। বিরিয়ানিটা একটু স্টিম করতে দিলে সত্যি বিরিয়ানিটা সেন্ট হয়, খুব ভালো লাগে, সেন্ট ওঠে। স্টিমটাই তো আসল বিরিয়ানির। তো চলো এবার স্নান করে নেব। রিলস করেছিলাম সেই জামাটা তোমার পরে আছে, সেটাও কাচতে দেবো। আশরাফেরও কিছু জামা টামা আছে আগের দিন বৃষ্টিতে ভিজে এসেছে, সেগুলোও কাচবো, কেচে মেলে দেবো। জানি তো বৃষ্টি হচ্ছে, শুকাবে না,
তবুও দিতে হবে, কারণ না দিলে তো এখন তো এরকম চলবেই, নিম্নচাপ হয়তো 3-4 দিন চলবে, তো এরকম পরে থাকবে জামা কাপড়। না গো, না পরে থাকলে হবে না, আমরা কেচেই নেবো আজকে, তারপরে তখন স্নান করে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে। তো চলো দেখো আমার মিঠা আতরটাও দেওয়া হয়ে গেল, কিন্তু মিঠা আতরের সাথে যেন আমার কেওড়া জল, গোলাপ জল কিচ্ছু দেওয়া হয়নি, যেন সব ভুলে গেছি তাড়াহুড়ো করে। পরে ভাবছি আমি যে তাই তো কিছুই দিলাম না, তাহলেও কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর খেতে হয়েছিল জানো। স্নান হয়ে গেছে, চলো এবার আমার মেয়ের কিন্তু আগেই খিদে পেয়ে গেছে, মাম্মাম আমাকে আগে দিয়ে দাও, মাম্মাম আমাকে আগে দিয়ে দাও, ব্যস্ত করে দিল জানো। মানে বিরিয়ানি যে ভাত হলে কিন্তু বলবে না। তো চুলটা বাঁধা হয়নি আমার মেয়ের জানো, চুলটা ধুয়ে দিয়েছিলাম, তো চুলটা বেঁধে দেবো তা খেয়াল নাই আমার। তো চলো এবার আমরা ভাত খেয়ে নিই ঝটপট। আর চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের আর একটা ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা পেজটাকে আমার সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও।